নমস্কার। আজকে আমরা আরেকটি পিএসইউ কোম্পানির শেয়ার নিয়ে আলোচনা করব। শেয়ারটির নাম ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন আইআরসিটিসি। আইআরসিটিসি একটি মিনিরত্ন কোম্পানি, মূলত সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের মধ্যে পড়ে। কোম্পানি ভারত সরকারের একটি অথরাইজড কোম্পানি, যেখান থেকে রেলওয়ে টিকিট, ক্যাটারিং সার্ভিস এবং প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ডিস্ট্রিবিউট করা হয় রেল স্টেশন এবং ট্রেনের মধ্যে। কোম্পানির বিজনেস 5টি ডিভিশনে ভাগ করা রয়েছে। প্রথমটি রয়েছে ক্যাটারিং অ্যান্ড হসপিটালিটি, তারপরে ইন্টারনেট টিকিটিং, প্যাকেজিং ড্রিঙ্কিং ওয়াটার, স্টেট তীর্থ, ট্যুরিজম। এই 5টি সেক্টরে কোম্পানি কাজ করে থাকে। কোম্পানি মূলত ক্যাটারিং সার্ভিস এবং হসপিটালিটি সার্ভিস দিয়ে থাকে রেল স্টেশন এবং ট্রেনের মধ্যে। কোম্পানির রেল নিড প্ল্যান্ট ভীষণভাবে বিখ্যাত। কোম্পানি অফার করে থাকে ওয়ান স্টপ সলিউশন প্রোডাক্ট। কোম্পানির ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টরে 15টি রেল নিড প্ল্যান্ট রয়েছে এবং 11টি বেস কিচেন রয়েছে। কোম্পানির 5টি জোনাল অফিস রয়েছে, 10টি রিজিওনাল অফিস রয়েছে, একটি কর্পোরেট অফিস রয়েছে এবং একটি ইন্টারন্যাশনাল টিকিটিং অফিস রয়েছে, একটি ট্যুরিজম অফিস রয়েছে। কোম্পানি আরও 5টি রেল নিড প্ল্যান তৈরি করছে বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, ভুসাওয়াল, ভুবনেশ্বর এবং কোটাতে এই 5টি রেল নিড প্ল্যান তৈরি করবে। কোম্পানি ট্যুরিজম সেক্টরের জন্য বিশেষভাবে পরিচিত লাভ করেছে। আমরা যদি কোম্পানির ট্যুরিজম সেক্টর দেখি, তাহলে দেখব কোম্পানি অফার করে ট্যুরিজম প্যাকেজ, এয়ার প্যাকেজ, সিটি ট্যুর, লাক্সারি ট্রেন প্যাকেজ বিভিন্ন ট্যুরিজম স্পটে। কোম্পানি ট্যুরিজম সেক্টরে লাক্সারি ট্রেনের ব্যবস্থা করেছে। মহারাজা এক্সপ্রেস, ডিলাক্স ট্যুরিস্ট ট্রেন, ভারত দর্শন, গোল্ডেন চ্যারিয়ট এই ধরনের ট্রেন রয়েছে কোম্পানির। কোম্পানির ট্রেনের মধ্যে লাক্সারি, সেফটি ফিচার্স, সিসিটিভি এবং ওয়াইফাইয়ের ব্যবস্থা রেখেছে ট্রেনের ভেতরে। কোম্পানি কাস্টমারদের ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করে। FY 21-এ কোম্পানি সাইন করেছে কডিলা ক্রুজের সঙ্গে, যেখানে কোম্পানি ভারতবর্ষের মধ্যে প্রথমবার মার্কেটিং এবং প্রমোশন করতে চলেছে লাক্সারি ক্রুজে। আমরা যদি কোম্পানির রেভিনিউ ব্রেকআপ দেখি FY 22-তে, তাহলে দেখব ইন্টারনেট টিকিটিং থেকে এসেছে 54% রেভিনিউ, ক্যাটারিং থেকে এসেছে 27% রেভিনিউ, রেল নিড থেকে এসেছে 9% রেভিনিউ, ট্যুরিজম থেকে এসেছে 8% রেভিনিউ, স্টেট তীর্থ থেকে এসেছে 2% রেভিনিউ। কোম্পানির পোর্টফোলিও ডাইভার্সিফাইড। আমরা যদি কোম্পানির গ্রোথ ফ্যাক্টর দেখি, তাহলে দেখব রেলওয়েতে ইনভেস্টমেন্ট ইনক্রিজ করেছে 27.5% ইউনিয়ন বাজেটে 2022-23-এ। কোম্পানি আগামী বছর 400+ বন্দে ভারত ট্রেন বাজারে নিয়ে আসবে। কোম্পানির ভালো গ্রোথ প্রসপেক্ট রয়েছে ট্যুরিজম এবং ট্রাভেল সেক্টরে। কোম্পানি ধর্মীয় এবং তীর্থস্থানগুলোতে ভালো ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করছে। এছাড়াও কোম্পানি পেমেন্ট সিস্টেমে নতুন করে এন্ট্রি নিচ্ছে। কোম্পানির মার্কেট ক্যাপ 81,456 কোটি, স্টক পিই রয়েছে 70.6, ROCE রয়েছে 53.8, প্রমোটার হোল্ডিং রয়েছে 62.4, ডেট টু ইকুইটি রয়েছে 0.02, কারেন্ট প্রাইস রয়েছে 1018, বুক ভ্যালু রয়েছে 40.4, ROE রয়েছে 40.4, ইভি এবিটা রয়েছে 48.6। কোম্পানি আজকের দিনে QIP করছে 443 কোটি। কোম্পানির 1 বছরের হাই এবং লো 1148 এবং 614। কোম্পানির ফেস ভ্যালু 2। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 19.1। আমরা যদি কোম্পানির প্রাইস অ্যাকশন দেখি, তাহলে দেখব কোম্পানি 200 দিনের মুভিং এভারেজের ওপরে ট্রেড করে। কোম্পানি কম বেশি 50 দিনের মুভিং এভারেজের ওপরে ট্রেড করে। 50 দিনের মুভিং এভারেজকে সাপোর্ট করেই আপমুভ দেওয়ার চেষ্টা করে। রিসেন্ট বাজারের কারেকশানে 1150 থেকে 900 পর্যন্ত এসেছিল, এখন 1000-এর কাছাকাছি ট্রেড করছে 50 দিনের মুভিং এভারেজের সাথে। আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশন দেখি, তাহলে দেখব কোম্পানির স্টক পিই রয়েছে এখন 70.6, 5 বছরের মিডিয়াম পিই 70.2। মিডিয়াম পিইর দিক থেকে কোম্পানি এখন ফেয়ার ভ্যালুর জোনে রয়েছে। কোম্পানি আস্তে আস্তে তার ডেপ্টকে কমাচ্ছে। কোম্পানি একেবারেই ডেট ফ্রি একটি কোম্পানি। কোম্পানি লাস্ট 5 বছরে 32.2 CAGR-এ গ্রো করেছে। কোম্পানির লাস্ট 3 বছরে রিটার্ন অন ইকুইটি 41.9%, যেটা খুবই পজিটিভ দিক কোম্পানির। রেলওয়ে সেক্টরের মধ্যে ট্রাভেল এজেন্সিতে আইআরসিটিসি একমাত্র কোম্পানি।
সেই কারণে পেয়ার কম্প্যারিজন এখানে নেই। আইআরসিটিসি লাস্ট 3 মাসে রিটার্ন দিয়েছে 12%-এর কাছাকাছি, লাস্ট 6 মাসে 24%-এর কাছাকাছি, লাস্ট 1 ইয়ারে 53%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে আইআরসিটিসি। আমরা যদি কোম্পানির লাস্ট 4 বছরের প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 2021-এ কোম্পানি সেলস করেছিল 777 কোটি, মার্চ 2022-এ 1879 কোটি, মার্চ 2023-এ 3541 কোটি, মার্চ 2024-এ 4270 কোটি, মার্চ 2021-এ অপারেটিং প্রফিট ছিল 188 কোটি, মার্চ 2022-এ 874 কোটি, মার্চ 2023-এ 1276 কোটি, মার্চ 2024-এ 1466 কোটি, মার্চ 2021-এ অপারেটিং প্রফিট ছিল 24%, মার্চ 2022-এ 47%, মার্চ 2023-এ 36%, মার্চ 2024-এ 34%। কোম্পানি অনেক দ্রুততার সঙ্গে লাস্ট 4 বছরে তার সেলস বাড়িয়েছে, অপারেটিং প্রফিটও কম বেশি ভালো বাড়িয়েছে। অপারেটিং প্রফিট মার্জিন আপ অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে চলেছে কোম্পানির। মার্চ 2021-এ কোম্পানির নেট প্রফিট ছিল 187 কোটি, মার্চ 2022-এ 660 কোটি, মার্চ 2023-এ 1006 কোটি, মার্চ 2024-এ 1111 কোটি, মার্চ 2021-এ কোম্পানির ইপিএস ছিল 2.34, মার্চ 2022-এ 8.24, মার্চ 2023-এ 12.57, মার্চ 2024-এ 13.89। কোম্পানি নেট প্রফিট এবং ইপিএস লাস্ট 4 বছরে দারুণভাবে বাড়িয়েছে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 5 বছরে 18%, 3 বছরে 77%, ট্রেলিং 12 মান্থে 21%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে 32%, 3 বছরে 94%, ট্রেলিং 12 মান্থে 17%। স্টক প্রাইস সিজিআর 3 বছরে 36%, 1 বছরে 53%। রিটার্ন অন ইকুইটি 5 বছরে 38%, 3 বছরে 42%, লাস্ট ইয়ার 40%। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব কোম্পানির হাতে ক্যাশ রয়েছে 3070 কোটি, কোম্পানির বরোয়িং রয়েছে 60 কোটি। কোম্পানির হাতে অনেক ক্যাশ রয়েছে, কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি। আমরা যদি কোম্পানির কিউআইপি সেকশন দেখি, কোম্পানি প্রতি বছরই কম বেশি ক্যাপেক্স করে চলেছে। লাস্ট ইয়ার 2024-এ কোম্পানি 443 কোটি টাকার ক্যাপেক্স করছে, যেখান থেকে আগামী কোয়ার্টারগুলোতে কোম্পানির প্রফিট আসবে, তখন কোম্পানির প্রাইস অ্যাকশানে আরও চেঞ্জ হবে। এটা একটা পজিটিভ দিক কোম্পানির। কোম্পানির আরেকটি পজিটিভ দিক রয়েছে, কোম্পানির নেট ক্যাশ ফ্লো 262 কোটি রয়েছে, যেটা আগের বছর ছিল 61 কোটি। কোম্পানি তার নেট ক্যাশ ফ্লো দারুণভাবে বাড়িয়েছে, এটা অনেক পজিটিভ দিক ইনভেস্টরদের কাছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রোমোটার হোল্ডিং রয়েছে 62.40%। এই 62.40% স্টেক রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতেই। এফআইআই হোল্ডিং রয়েছে 8.08%। এফআইআই হোল্ডিং ডিসেম্বর 2023-এ ছিল 7.34, সেখান থেকে বেড়ে হয়েছে 8.08। ডিআইআই হোল্ডিং ডিসেম্বর 2023-এ ছিল 11.98, মার্চ 2024-এ সেটা বেড়ে হয়েছে 12.72%। পাবলিক হোল্ডিং ডিসেম্বর 2023-এ ছিল 18.28%, সেটা মার্চ 2024-এ কমে হয়েছে 16.79%, যেটা একটা পজিটিভ দিক। স্ট্রং হ্যান্ড মূলত এফআই এবং ডিআই কোম্পানিতে স্টেক বাড়াচ্ছে এবং উইক হ্যান্ড পাবলিক হোল্ডিং তার স্টেক কমাচ্ছে, এটা আরেকটি পজিটিভ দিক কোম্পানির। আমরা দেখলাম কোম্পানির ভ্যালুয়েশন ফেয়ার ভ্যালুর জোনে রয়েছে, কোম্পানির বিজনেস মডেলও খুব ভালো, আগামী দিনে ফিউচার গ্রোথের সম্ভাবনাও অনেক রয়েছে কোম্পানির। এবং এফআই ডিআই তার স্টেক বাড়িয়েছে লাস্ট কোয়ার্টারগুলোতে। প্রমোটার হোল্ডিংয়ে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে ভালো একটা স্টেক রয়েছে, কম বেশি 84% স্টেক রয়েছে স্ট্রং হ্যান্ডের কাছে, উইক হ্যান্ডের কাছে রয়েছে প্রায় 16%-এর কাছাকাছি স্টেক। এটা ইনভেস্টরদেরকে আরেকটা কনফিডেন্স দেয় এই স্টককে স্ট্যাক করার ক্ষেত্রে। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আজকের দিনে আইআরসিটিসি কেমন জায়গাতে রয়েছে, কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোম্পানি ফিউচার গ্রোথ কেমন, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।